নারীরা খুব সুন্দরভাবে মাঠে প্রবেশ করছে। বিজ্ঞ বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণে বলতে চাই আমাদের আজকের স্কুলের প্রতিপাদ্য জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বিস্তার 2022 এর আলোকে শিক্ষা গ্রহণ করব, স্মার্ট বাংলাদেশ গড়ব। এর মাধ্যমে আমরা নতুন কারিকুলামের আলোকে শিক্ষা গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকার করেছি। নতুন শিক্ষাক্রমের আওতায় এসে আমরা বিভিন্ন গাণিতিক সূত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছি, সায়েন্স ফিকশন দেখতে পাচ্ছি, এছাড়া বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি। এছাড়াও এর ফলে আমাদের মুখস্থ বিদ্যার উপর এখন নির্ভর করতে হয় না, এখন আমরা নিজেদের মেধাকে কাজে লাগাতে পারছি, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি, সৃজনশীল হতে পারছি এবং নিজেদের মান উন্নয়ন করতে পারছি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা বিস্তার 2022 এর আলোকে শিক্ষা গ্রহণ করব, স্মার্ট বাংলাদেশ করব। বিজ্ঞ বিচারক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এখন আমরা তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত সমাজ সচেতনতামূলক বিষয়ের উপর নিয়মিত একটি নাটকের অংশ দেখে নিচ্ছি। আরে বাপ্পি ভাই, আপনার তো ডবল লাগতেছে দেখতে, ব্যাপার কি? সুমি আজকে আমার আসতে দেরি করতেছি কেন? ভাই ভাই চলে আসতেছে, সুমি সুমি রেডি হন ভাই। আরে সুমি কলেজ যেখানে যাইতে কাজ নাকি? আরে কাজ দিয়ে আহত হইতেছি। আচ্ছা কথা কম করে কয়ে দিব। আরে আব্বার দিকে আমারই কও তুমি। আরে সারো, আরে নিয়ে আমার সুমি না, কিরকম সিনা সিনা লাগে, যাই দেই তো। এই সুমি তুই এখানে কি করস? আরে বাপি ভাই বাবা বলো সুসুরে সুমি, এই তুই শেষ বাপি ভাই কি করস? সবাই সব তুই চুপ কর, তুই বাইক কর। সুমি মা, ও সুমি মা বাইরে হও। কি হয়েছে নাকি? ঘর দুপুর বেলা আপনি চেষ্টা হ্যাঁ তোমার মায়ের আর পড়াশোনা করা লাগবে না। তুমি জানো ও শেষে বাপি লাগে তোমার মায়ের আসলে হাত ধরে দাঁড়াইছিল, আমার তো মানুষ মানুষ চলে যেতেছে। সি 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 তুমি এটা কইতাছো কি? তো আমার কথা হলো আব্বা, আমি পড়ালেখা করতে চাই আব্বা, আব্বা আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আব্বা। আম্মা তুমি তো আমার কথা বুঝো। তোর একটা বুঝাবুঝি নাই, তোর পড়ালেখা বন্ধ, তোর মা কিছু করতে পারবে না, যা ঘরে যা। শুনো সুমির মা, মাইয়ের আমি ঘরে বন্ধ করে দিয়ে গেলাম। যদি মাইয়া বাড়াইছে তোমার একদিন কি আমার একদিন, আমি কিন্তু কালো ঘাটের কাছে যাইতাছি, তোমার মাইয়ার বিয়ার ব্যবস্থা আমি করবো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কালো ঘাটের কাছেই যা। কই তো কালো ঘাট বাড়ি আসো নাকি? এরা বকুল মিয়া এই অকালে আমার বাড়ি। জানোই তো ঘরে একটা মাইয়া আছে, বিয়াতে দেওয়া লাগবে, তো সুপত্র আছে নাকি তোমার খোঁজে, তাহলে দাও। আরে নতুন না, আমি কালো ঘটকের কাছে পাচ্ছি না ভাব, তুমি একদম ঠিক জায়গায় আইছো। ওই যে ঘাসর মস্ত বড় বিরাতে সাক্ষী করা একটা প্রধান খোঁজ আছে, তুমি যদি করো মিয়া আমি আজকে তোমার বাড়িতে লয়ে আনতে পারি। ইলাকে কি কইতাছো? সেই সাক্ষী করে। ও তো তুমি এই পাঠ্যক্রমে বাড়িতে আজ চলে আসো, আমি তোমার কোনো মত দিতাছি। ঠিক আছে কিন্তু তুমি মাল মাল করে কথা বলে তোমার ভুল লাগে, আমি নাই সব রেডি। কতদিন কার রিস্কে দাঁড়, সমস্যা নাই। আচ্ছা মাইয়া একটু শুরু করা যায়, সাজাই আমি আজকে সাজাই খেলা আছে, তুমি টেনশন করো না। আচ্ছা বাবা কালু রে, আজ স্টপে না পড়তে না, আমি তোর কাছে আসছি। এই নাকি পড়তে বললাম কই গো মতিন মিয়া, পাত্র তো খুলে তো লইয়া আইলাম। ও আয় আয়, বসেন বসেন। একটু বসুক। ও সুমিতা নিয়ে লিয়াও। আরে বাবা আইতাছি আইতাছি। দেখি দেখি আমার কি বিয়া দিবা না তুমি? আজি ভাই দাঁড়িয়ে করে জায়গায় লিয়া লাগো তো, ইসে কর তোর বিয়া দিতে তো নিয়ে আইছি। এই মেরা ভাই, এই মেরা ভাই, মেরা ভাই তাহলে মাইয়া আমার পছন্দ হইবে। আজকে নাকি ওই দেখতে পাচ্ছ না কেউ, লোকও দেখতে পাচ্ছ না। এই দেখেন আমার মায়ের নিয়ে আইছি, কি সাত খানা মুখ। আপনার মাইয়া একটু বসলে সমস্যা কি? বসলে সমস্যা। আমার পোলা কম যায় না, আমার পোলা আশরাফুল, দেখতে লাগে আন্ডারফুল, কাজ করে বিউটিফুল আর কথা কয় ফুল। ও মা
ঢেলে বলার কথাটা একটু হই না নাও ওই যে খুব গরম পড়তেছে তো ওই যে খাওয়ান দাওয়ান নষ্ট একটা বাস্ক থাকে না বড় যে ফেরেস নাকি কয় ওই একখান দিবেন আপা আপা কাছে কি হ্যাঁ ওই যে বড় বড় করে করে চলে যায় না হ্যাঁ মোটরসাইকেল দিবেন পরে তো শহরে যাতায়াত করবো কাপড় কাছে একটা টসিন দিবেন মায়ের ঘর খান সাজাই দিবেন বাবাকে গড়িয়ে দিবেন নগদ 1 লাখ টাকা দিবেন আমি না বইয়ে পড়ছি 18 বছরের নিচে যাব বিয়া দেওয়া যায় তারে 109 নম্বরে কল দিলে বিয়া আটকায় যাই আমি বিয়া দেখি তো কিছু হয় নাকি মতি বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 109 এবং 333 নামের হটলাইন ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার ফলে তোর কিছু হয় নাকি মতি মিয়া মায়ের বড় আরে আপনি টেনশন করেন না মাইয়া টাকা আপনাকে জিনিস আছে আপনি বিয়ে পড়ান ও তাম্মা তুমি কি আশরাফ হকের সাথে বিয়ে করতে রাজি তাহলে কবুল আচ্ছা আরে পুলিশ দেখছেন থামো না পালামু কনস্টেবল যাও ঘরটাকে ধরো এখানে মেয়ে বাবা কি জিয়া গ্রামে আমার মায়ের বিয়ে করতে আপনার কি আপনি কি জানেন বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া বাল্যবিবাহের অন্তর্ভুক্ত আপনি কি জানেন এছাড়া আপনার শাস্তি হতে পারে এছাড়া আপনার মেয়ে যখন যৌতুকের টাকা ফুরিয়ে যাবে তখন কিন্তু আপনার মেয়ের উপর অমানসিক অত্যাচার করতে পারে এছাড়া আপনি কি জানেন যখন সে গর্ভবতী হবে এবং সন্তান জন্মগ্রহণ করবে তখন তার সন্তান এবং তার উভয়ের মৃত্যুর সম্ভাবনা রয়েছে এত কিছু জানার পর আপনি কেন আপনার মেয়েকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে